আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলার অশেষ রহমতে আরও একটিবার উপস্থিত হয়েছি। আপনারা যে সকল দর্শকবৃন্দ যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন ইলমে দ্বীন সম্পর্কিত বিভিন্ন আলোচনা আমরা করে থাকি। আমাদের অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য হয়ে থাকে। কোরআন এবং হাদিসের আলোকে আর বিভিন্ন ফজিলতপূর্ণ বিভিন্ন কিছু জানার সৌভাগ্য হয়। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনারা দর্শকদের নিয়েও আমরা বিভিন্ন সেগমেন্ট আপনারা যেন আমাদের অনুষ্ঠানে অ্যাড হতে পারেন, বিভিন্ন আয়োজন আমরা করে থাকি এবং আমাদের মোবাইলদের কিনেও বিভিন্ন সেগমেন্ট আমরা করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক বরকত নসিব হবে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমন আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ইনিও আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে আলহামদুলিল্লাহ ইনার লিখিত বিভিন্ন রিসালা কিতাবের মধ্যে দরুদ শরীফ পাঠ করার প্রতিটা ইনার রিসালা কিতাবের প্রতিটা পৃষ্ঠায় ইনি বিভিন্ন ফজিলত লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে এরকমই যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে কোনো কাজ যদি শুরু করার সময় যদি আল্লাহ পাকের জিকির এবং দরুদ শরীফ পাঠ না করা হয়, তাহলে ওই উদ্দেশ্য সম্বলিত কাজটি বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও হয়তো অনেক কাজ শুরু করে থাকি, অনেক কিছু উদ্দেশ্য সম্বলিত কাজ আমরা করি, কিন্তু তার শুরু করার আগে আল্লাহ পাকের জিকির করা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ না করার কারণে এটার মধ্যে আমরা বরকত পাই না। তো আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করব এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দেখতে অনেক সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা নিয়েছি যে বিষয়টা কিন্তু আমাদের জীবনের আসলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছে। এই দুনিয়া আখিরাত দুইটা বিষয় আমরা জানি। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানো হয়ে যেন আমরা আখিরাতে কীভাবে সুন্দর করতে পারি তার শস্যক্ষেত্র হিসেবে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানো হয়েছে মুসাফির হিসেবে। তো আমাদের যে আখিরাত রয়েছে সামনে, এই আখিরাতের প্রথম যেটি স্টেপ, প্রথম যেটি অধ্যায় বলতে গেলে সেটা হচ্ছে কবর। জি হ্যাঁ, এই কবরকে কিভাবে সৌন্দর্য আমরা বানাতে পারি, এই কবর কিভাবে আলোকিত করা যায়। অন্ধকার কবর তো রয়েছে জানি আমরা, কিন্তু এই অন্ধকার কবর কাদের জন্য আলোকিত হবে, কি এমন আমল করলে সে অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে, আবার কি এমন গুনাহ করলে সেটি এমন অন্ধকার হবে যা মানুষ সব কল্পনাও করতে পারে না। তো আজকের বিষয় আমরা নিয়েছি এটাই যে কবর কিভাবে আলোকিত করবেন। তাই প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য হবে। তো আসুন প্রথমত আমরা ডান পাশ থেকে শুরু করব আমার ইকরাম হুজুরের মাধ্যমে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আজকে বিষয় নিয়েছি খবর কিভাবে আলোকিত হবে। তো অনেক দর্শকেরও আসলে আলোকিত, আজকে আমরা যেরকম না দুনিয়ার গড় সৌন্দর্য, দুনিয়ার বিভিন্ন কিছু আমরা আলোকিত, মানে সব কিছু শাইনিং করার জন্য আজকে আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু যেটা আমাদের আখিরাত বলতে একটা সফরের প্রথম স্টেপ কবর, এটাকে আমরা কিভাবে আলোকিত করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের যে বিষয় নেওয়া হয়েছে কবরকে আলোকিত করা সম্পর্কে, এটা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেটা বললেন, আমরা আমাদের ঘরকে আলোকিত করার জন্য অনেক চেষ্টা করে থাকি, অনেক ধরনের পন্থা অবলম্বন করে থাকি, কিন্তু ওই কবরকে কীভাবে আলোকিত করা যায় সে সম্পর্কে আমরা অনেকটা উদাসীন ধরতে গেলে। প্রত্যেক মুসলমানের জন্য দুইটা ঘর আছে। আচ্ছা, একটা দুনিয়ার মধ্যে আর একটা পরকাল কবর। অবশ্যই। এখন ইহকালীন যে ঘর, জি আজকে আমরা দেখি ওই ঘরটাকে সুন্দর করার জন্য, ওই ঘরটাকে আলোকিত করার জন্য, ওই ঘরটাকে সমাজের মধ্যে একটা অন্যরকম একটি ঘর হিসাবে ইউনিক করার জন্য তো আমরা অনেক চেষ্টা করে থাকি অবশ্যই। এবং এমন সময় দেখা যায়
অনেক সমাজের মধ্যে এরকম দেখা যায় যে তার ঘরটি নির্মাণ করার জন্য অনেক কোটি কোটি টাকা ব্যয় করেছেন, কিন্তু সেই ঘরে প্রবেশ করার পূর্বে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। যে ঘর আমরা আলোকিত করার জন্য, যে ঘর সৌন্দর্য করার জন্য হয়তোবা তার গত জীবনে 50-60 বছর অতিবাহিত করেছে, টাকা ইনকাম করেছে, এবং এর মাধ্যমে যখন 1 কোটি টাকা খরচ করে যখন ঘর নির্মাণ করেছে, আপনি বললেন কি সে ঘরের ঢুকারও ইন হওয়ারও সৌভাগ্য হয় নাই, এর আগে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এখন আসলে বোকা তো তারা যারা শুধুমাত্র দুনিয়ার ঘরটাকে শাইনিং করার জন্য, আলোকিত করার জন্য সব কিছু জীবনের সর্বোচ্চ পাথেয় সর্বোচ্চ সময় সেখানে ব্যয় করেছেন। আর অন্ধকার কবর যে ঘর রয়েছে, যে ঘরের মধ্যে 1-2 বছর নয়, কত হাজার বছর থাকতে হবে সেটা কেউ জানলা এবং তার রাসূল ভালো জানেন। তাহলে সেই ঘরটাকে আলোকিত করার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, আমাদের সন্তানের প্রস্তুতি কতটুকু, আমরা আমাদের পরিবার সন্তানরা যেন ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, সেটার জন্য আমরা যে ধরনের প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবং পুরো প্রস্তুতি, যাতে আমার সন্তান যেন বাইরে গাছতলা থাকতে না হয়, যেন উঁচু তলা থাকতে পারে, সেজন্য প্রস্তুতিগুলা। তো সন্তানদের সুখের জন্য, সন্তানের সুখের জন্য কোথাও যেন কষ্ট না হয়, একদম ऐश ভাবে মানে একদম খোলামেলা যেন থাকতে পারে, যা করার সবকিছু করে নিচ্ছি। এবং প্রত্যেক ব্যক্তির স্বপ্ন থাকে যে ভালো একটা বাড়ি, কিন্তু ভালো বাড়িটা দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী, যেটা চিরস্থায়ী সেটার জন্য প্রস্তুতি কতটুকু। সকলে জানি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যা করার করে নাও, পরিশেষে মৃত্যু রয়েছে। এটা কিন্তু কোনো ব্যক্তিকে অস্বীকার করে না। অবশ্যই ইবনে মাজাহ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে প্রথমেই কবর জিয়ারত থেকে করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করার দ্বারা তোমার দুনিয়ার প্রতি অনাসক্তি এবং পরকালের ওই কবরের কথা স্মরণে আসবে। যারা কবরস্থ হয়েছেন তারা কিভাবে দিন অতিবাহিত করে যাচ্ছে সেখানে সেটার কথা স্মরণ, মৃত্যুর কথা স্মরণ আসবে এবং অন্ধকার কবরের কথা স্মরণ আসার জন্য তোমরা বেশি বেশি করে জিয়ারত করো। আজকে আমি কবরের সামনে উপস্থিত রয়েছি না মিরাজ ভাই, যে আমরা আজকে প্রতি জুমার রাতেও, জুমার দিনের মধ্যে আমরা কবর জিয়ারত করতে যাই এভাবে, তো আমি যখন সেই কবরের সামনে উপস্থিত হচ্ছি, আমার সেই দামি দামি মার্বেল টাইলস থেকেও চা, আজকে যেখানে আমি অবস্থান করছি হয়তো অনেক দামি দামি একেবারে লাক্সারিয়াস লাইটের নিচে আজকে আমি আমার বিছানা রয়েছে না, আজকে ড্রয়িং রুমটা আমার অনেক লাক্সারিয়াস ওয়ালপেপার দিয়ে সাজানো গুছানো রয়েছে, কিন্তু আমি যে যখনই জিয়ারত করতে আমার কবর, মা বা আত্মীয় স্বজনের কবরের সামনে গিয়েছি, তাদেরও কিন্তু এরকম আশা ছিল। কাউসার ভাই, আপনি যেটা বলেন যে লাক্সারি গাড়ির কথা, প্রাডো গাড়ির মধ্যে সে যাচ্ছে, যখন সে মৃত্যুবরণ করেছে তাকে কিন্তু আর লাক্সারি গাড়ির মধ্যে ওঠানো হয়নি, তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হয়তো লাশবাহী গাড়ি করে, না হলে অ্যাম্বুলেন্স করে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। যেরকম সাধারণ মানুষ সবাই যেরকম একজন গরিব তাকেও যে কাটে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর যে কোটি কোটিপতির লোক তারও ঠিক সেম কাটে করে নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লাক্সারিতে গাড়ি করে যিনি যান তার জন্য কাফনের কাপড় 3টি, ওই ফকির মিসকিনের জন্য কাফনের কাপড় 3টি, এই চেয়ে বেশি কাপড় আবার কারোর জন্য কিন্তু আবার স্পেশাল কোনো আয়োজন কিন্তু নেই যে না এটা এরকম, এটার জন্য এরকম কাফনের কাপড়, অমুকের জন্য এরকম কাফনের কাপড়, সবার জন্য একই। তো এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সবাইকে কবরে যেতে হবে অতি সত্বর, হয়তো কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে। বর্ণিত রয়েছে মৃত ব্যক্তি হচ্ছে নিশ্চুপ মুবাল্লিগ, যিনি সবসময় আমাদের নেকির দাওয়াত প্রচারকারী, যিনি সবসময় আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছেন যে দেখো আমি তোমাদের আগে চলে যাচ্ছি, তোমরা আমাদের একটু পরে আসবে। হয়তো এমন অনেক সময় আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেক ব্যক্তি জানাজা নামাজ পড়েছেন অন্যজনের, কবর খনন করেছেন, কিন্তু 24 ঘন্টা পার হতে না হতেই তিনিও চলে গিয়েছেন। তাহলে এই থেকে শিক্ষা নেওয়া উচিত যে কখন যে চলে যাব পৃথিবী ছেড়ে আল্লাহ তার রাসূল ভালো জানি না, সেজন্য সবসময় নেকির কাজের প্রতি ধ্যান ধারণা হওয়া উচিত। আসলে শুধু ইনকাম করার আমাদের এখন তো ধ্যান ধারণা হয়ে সব কিভাবে ইনকাম করব, আসার সময় দেখাচ্ছে মানুষ হাই হুতাশ এমনি দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকেই আপন আপন একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছে। প্রত্যেকেই সুখের আশায়, লাভের আশায়, ভালো থাকার আশায়, অবশ্যই অভাব যেন না থাকে সেই আশায় বের হয়েছে। নাহলে এখন প্রশ্ন হতে পারে এই যে করোনাকালীন সময়ে যেভাবে মানুষ করোনাকে ভয় পাচ্ছে,
ওইভাবে যদি আল্লাহ পাককে যদি ভয় করতো, হায়, ওটা তো একটা রোগ, খবরকে ভয় পাইতো, এটা একটা এটা একটা রোগ। জি জি, সবার এই রোগের মাধ্যমেও কেউ মৃত্যুবরণ করেছে। অতীতে যখন এই রোগ যখন ছিল না, তখন কিন্তু মানুষ মৃত্যুবরণ করেছিল। কেউ কিন্তু বেশি দিন বেঁচে থাকার সেই সুযোগ হয় নাই। যার হায়াত যতটুকু, যার বাজেট যতটুকু ছিল, বাজেট যখন শেষ হয়ে গিয়েছে, তাকে পরপারে পারে জমাতে হয়েছে। অবশ্যই। তাহলে এখান থেকে আমার জন্য মেসেজ কি? আমার জন্য মেসেজ তো এটা, আমি যখন পৃথিবীতে যখন আগমন করেছি, তখন তো আমার ডান কানে আজান দেওয়া হয়েছিল, বাম কানে কিয়ামত দেওয়া হয়েছিল, অবশ্যই, শুধু নামাজটা বাকি ছিল। এখন এই 50 বছর, 7 বছর, 10 বছর, এটা জাস্ট ওই আমার হায়াতের একটা অংশ, যেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সেই সময়টা অতিবাহিত করার সাথে একটু মাত্র কালক্ষেপণ করা হয়েছিল, ওইটা শেষ হয়েছে, আমাকে চলে যেতে হয়েছে। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে হাজার হাজার বছর থাকতে হবে, সেটার জন্য সেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তো যেখানে হাজার বছর থাকবো, সেটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আর যেখানে খরচ তাই 20 বছর, 50 বছর, সেটার প্রস্তুতি এত বেশি না নেওয়াই দরকার। এটার চেয়েও ওই কবরকে প্রাধান্য দেওয়া উচিত আমাদের। আসলে প্রিয় দর্শকবৃন্দ, কত গুরুত্বপূর্ণ কথাই না আমাদের কাছে তুলে ধরলেন, যে কবরকে আজকে আমরা ভুলে গিয়েছি। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার শান শৌকতের পিছনে পড়ে সেই কবরের ঘরে কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে আমাদের যেতেই হবে। কিছু কল অ্যাড করব, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ লিটন মাহমুদ, নাটোর জেলা সিংড়া থানা। আমি একজন মুসলমান হিসেবে আমি কিভাবে চললে এবং ইসলামের কোন বিধান ভালোভাবে মেনে চললে আমার কবর আলোকিত হবে, এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদেরকে খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমাদেরকে কল এবং SMS করছেন অনেক দর্শক, আপনারা তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। যে এমন কিছু কি এমন আমল করলে আমরা আমাদের খবর আলোকিত হবে, সেইটাই কিন্তু আমাদের আজকের বিষয়। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ জানার সৌভাগ্য হবে। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম, রাজশাহী থেকে। আমি মাদানী চ্যানেলটা দেখি, আমার খুব ভালো লাগে। আর ওই যে একাদ সময় বিভিন্ন যে ইসলামিক নিয়ম কানুন যে কথাবার্তা দেওয়া হয়, আমার খুব ভালো লাগে। নিয়মিত দেখি। আমরাও চ্যানেলে দেখার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা অনেক দূর এগিয়ে যাবেন আশা করি, দোয়া করি। মাশাআল্লাহ, আসলে ভালো লাগার চ্যানেলই মাদানী চ্যানেল, এবং আপনিও অপরজনকে উদ্বুদ্ধ করেন চ্যানেলটি দেখার জন্য। শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান নসিব করুক। আসলে আমরা যখন কোনো নেকি করি না, তার পাশাপাশি অন্যকেও এর জন্য উৎসাহ প্রদান করা উচিত। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম খবর কিভাবে আলোকিত হবে। অনেক দর্শক প্রশ্নও করেছে। মিরাজ ভাই, এই বিষয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার একজন বাপুর কথা শুনছিলাম, আপনার কথা শুনছিলাম, যে আসলে কবরের কথা আসলে দুনিয়ার কথা প্রথম আসে, কারণ দুনিয়াতেও ঘর তৈরি করতে হয়, কবরের জন্য ঘর লাগে। তো এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের একটি হাদিসে মোবারকার সারমর্ম হচ্ছে এরকম, জি, একটা মুসলমানের সাথে 3টা বন্ধু থাকে। জি জি। প্রথম বন্ধু হচ্ছে তার সম্পদ। জি, অবশ্যই। প্রথম বন্ধুর সম্পদ আমরা ঘর বাড়ি, এসি, জি জি জি, দালান কোটা, যত কিছু করি না আমি সঙ্গী বানানোর চেষ্টা করছি। আর এই বন্ধুটা হচ্ছে আমার দুনিয়ার পর্যন্ত। এই দুনিয়াতে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত এর থেকে ফায়দা নিব। আচ্ছা, আমি আমার দালান কোটা করলে তার মধ্যে থাকতে পারবো, ব্যাংক ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবো। তো এইভাবে আমি খরচ করতে পারবো, আমি মজা করতে পারবো, আয়েশ করতে পারবো, সব করতে পারবো। এটা হচ্ছে আমার দুনিয়ার বন্ধু। জি, যখন আমার মত এসে যাবে, এগুলো সব কিছু অন্যজনের হয়ে যাবে, কারণ আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আমার যত কিছু অর্থ উপার্জন, আমার যত কিছু পুঁজি আছে, কোনো কিছুই আমি আর খবরে নিয়ে যেতে পারবো না, নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না। তো এর মালিক আমার অজান্তেই আমার ওয়ারিশগণ হয়ে যাবে, উত্তরাধিকাররা হয়ে যাবে। তাহলে এটা আমার প্রথম বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের সারমর্ম। দ্বিতীয় বন্ধু হচ্ছে কবর পর্যন্ত, তারা হচ্ছে তার নসল, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন যারা, তারা খাটে করে তাকে কবর পর্যন্ত, এই মৃত্যুর পরে গোসল দেওয়াবে, কাফনের কাপড় পরিধান করাবে, এরপর আপনার জানাজার জন্য খাটিয়া করে নিয়ে যাওয়া হবে, এরপর কবর পর্যন্ত সন্তানরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে, মাটি দিবে। তো এইভাবে আসলে আমাদের জীবন ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রথম সম্পদ নিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ট্যাকেল দিব, নিজেই সব কিছু করব। এরপর সম্পদটা এমন একটা সময় আসবে, কোনো কাজে আসবে না,
যত অর্থ বাণিজ্য করে যাই না কেন সব অন্যজন মালিক হয়ে যাবে। জি জি। এখন দ্বিতীয়টা হচ্ছে আমি যত আত্মীয় স্বজন রেখে যাই না কেন এরা আমার কবরের ভিতর থাকবে না, কবর পর্যন্ত তারা আমার কি হবে, বন্ধু হবে, কবর পর্যন্ত তারা আমাকে নিয়ে যাবে। এরপর কবরের বন্ধু হচ্ছে সেটা হচ্ছে আমল, বান্দার নেক আমল আর খারাপ আমল। তার যদি আমল ভালো হয় ওই আমলগুলো বন্ধু হয়ে তার ওই কবরকে আলোকিত করবে। আর যদি আমল খারাপ হয় তাহলে কবরের প্রথম রাত কি অবস্থা হবে তার চিন্তার বিষয়। আসলে কাউসার ভাই দেখুন, আমরা এটা সবাই একটা জিনিস উপলব্ধি করি যে যখন রাত আসে, যখন একাকিত্ব, আমরা একটা কোনো রুমে শুতে যাই, ঘুম আসে না, তখন কিন্তু অন্তর একটা ভয় চলে আসে। কারণ রুমটা অন্ধকার হয়ে থাকে, নানান ধরনের চিন্তা ভাবনা, নানান ধরনের ভয় অন্তরের মধ্যে তখন সৃষ্টি হয়। দেখুন, দুনিয়াতে আমার একটা রুমে থাকছি অন্ধকার করে, পাশের রুমে মানুষ আছে বা অনেকের আমার আওয়াজ আসছে বা তারপর আমার ভয় লাগতেছে, ওই কবর। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কবরস্থানে আমরা যতগুলো কবর দেখি না, সব দেখতে একই মনে হলো, নিচে কিন্তু একই নয়। এটা চিন্তা করতে হবে আমাদেরকে, যে সব কবর হয়তো উপর থেকে দেখছি আমি একই দেখা যাচ্ছে, এক একজনের কবর আপনার এক এক রকম, তার আমলের উপর নির্ভরশীল। তো সেই জন্য দুনিয়াতে আমরা অনেক কিছু করতেছি, অনেক ইনকামের জোশ আমাদের মধ্যে কাজ করতেছে। আমরা প্রতিনিয়ত শুধু আমাদের জীবনকে ব্রাইট করার জন্য, আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, আমাদের নসলের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনকে দিন রাতকে রাত উপার্জনে ব্যস্ত। আজকের দিনে আমি ভাবছি কালকের দিনে কিভাবে ইনকাম করব। এটাও না, অনেকে তো মৃত্যুবরণ সকালে করেছে, সেও কিন্তু এটা চিন্তা করেছিল আমি রাতে কি করব, সেটা চিন্তা করে রেখেছিল ভবিষ্যৎ করি। আমি প্রত্যেক সময় একটা কথা আমি বলি, সেটা আমার প্রতিটি বয়ানের মধ্যে আমি চেষ্টা করি বলার জন্য, যে আমরা প্রতিদিন ভবিষ্যৎ পরিকল্পনা করি, যে একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি করব, একটা গাড়ি থাকলে একটা গাড়ি করব। আমি আজকে 15,000 টাকা ইনকাম করেছি, কালকে আরো বেশি ইনকাম করার একটা চিন্তা থাকে, ফিউচার প্ল্যানিং আমার থাকে। আমার একটা কলকারখানা হয়েছে, আরেকটা কলকারখানা করব, এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা উদ্যোগতির দিকে আশা করে ফিউচার প্ল্যানিং করেই থাকি। কিন্তু কবরের ফিউচার প্ল্যানিংটা আমরা করি না। প্রতিটি ফিউচার প্ল্যানিং হতে পারে, নাও হতে পারে, কিন্তু কবরের যাওয়ার ব্যাপারে সেটা কেউ, যত মানুষই হোক না কেন, যত ধর্মের মানুষই হোক না কেন, কেউ কবর বা কোনো গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমি চিন্তা করেছি বা হয়তো যাওয়ার জন্য নিয়ত করেছি, সেটা নাও হতে পারে, কিন্তু কবরের গন্তব্যস্থানে অবশ্যই যেতে হবে। তো এই ফিউচার প্ল্যানিংটি নাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি যতগুলো ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছি, ওই কবর নামের পরিকল্পনাটা যদি সবার আগে চলে আসে, তাহলে আমার ওই সকল পরিকল্পনা ব্যর্থ। এই জন্যই তো বলছিলেন না যে আজকে থেকে যারা 1 বছর আগে মারা গিয়েছে, সে কিন্তু আজকে দিনের প্ল্যানিং করে রেখেছিল। আজ থেকে যে 1 মাস আগে মারা গেছে, সে কিন্তু এই মাসের কি প্ল্যানিং করে রেখেছে। তো এখন কথা হচ্ছে, আমাদের আসলে আজকের বিষয় হচ্ছে কবরকে আলোকিত করা। তো এই যে কবরকে আলোকিত করতে, কিন্তু আমি কবরে গিয়ে আলোকিত করতে পারবো না। একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে কবরকে আলোকিত করা, আসলে কেন হুজুর কবরকে আলোকিত আমার হবে কিভাবে যদি আমি হওয়ার চিন্তাটা না করি? আমি যে কবরকে আলোকিত করার বিষয়টা কিন্তু আমাকে চিন্তা করতে হবে কবরে প্রবেশ করার আগে, দুনিয়াতে থাকার অবস্থায়। কারণ দুনিয়াটা হচ্ছে এমন একটা ব্যবস্থাপত্র, সেটা হচ্ছে কবরকে এখানেই থেকে কবরকে পরিবর্তন করা একটা জারিয়া। আমরা দুনিয়াতে যত কিছুই করব, এই যে 3 নম্বর হাদিসের মোবারকা শানুম, তার আমল। আমি যদি সারাক্ষণ শুধু আমার কি করে থাকি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমার কবর নিয়ে আমি কখন ফিকির করব। একটা ঘটনা এখন মনে পড়লো আমার, একজন খুব ধন্যবান ব্যক্তি, আচ্ছা, তার সারা জীবনের অর্থ উপার্জিত সকল টাকা পয়সা একটা আলিশান বিল্ডিং করার কাজে লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, তো একদিন দেখতে লাগলো একজন ব্যক্তি উদাসীন হয়ে, খুব মলিন চেহারা নিয়ে, ফ্যাকাশে চেহারা নিয়ে সকালবেলায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আচ্ছা, তো ইনি যে খুব সুনামধন্য একজন ব্যক্তি,
ওনার বিল্ডিংটা তৈরি হচ্ছে একটা এলাকার মধ্যে, সেটি প্রসিদ্ধ হয়ে গিয়েছে খুব আলিশান ভাবে, খুব ঝাঁকজমক ভাবে, এমন ভাবে তার ঘরের মধ্যে টাইলসের ব্যবস্থা, ডেকোরেশন করা, এই এত কিছু আয়োজন হচ্ছে, সবার চোখ কেড়ে নিয়েছে, এটা নজর কেড়ে নিয়েছে। তো সেই ব্যক্তিকে হঠাৎ করে একদিন ফজরের সময় খুব ফ্যাকাশে চেহারা নিয়ে হেঁটে যেতে দেখলো একজন। তো ওনাকে পরিচিত ব্যক্তিটি ডাক দিল। তো ডাক দিয়ে বলতে লাগলো যে আপনি না ওই ব্যক্তি যার বিল্ডিং এত সুন্দর করে হচ্ছে? বলছে হ্যাঁ আমি সেই ব্যক্তি। আচ্ছা। বলতে লাগলো আপনি এত সুন্দর একটা বিল্ডিং করছেন, আপনার চেহারার মধ্যে একটা মলিন ভাব, তো আপনার সাথে কারণ কি? আপনার এই ঘরটাকে আপনি উদ্বোধন করবেন কখন? আমরা চাইতেছি এত সুন্দর ঘরটা আমরা আপনার সাথে একটু থেকে, আপনার চেহারার মধ্যে খুশি থাকার কথা, আমরা এটা উদ্বোধন হবে। তো এটা বলতে লাগলো। তখন তিনি বলল যে আসলে ভাই, আমার সারা জীবনের উপার্জনের টাকা দিয়ে এই ঘরটা আমি করতেছি, কিন্তু কিছুদিন আগে আমার একটু সমস্যা হয়েছে, আমার বারবার বমি হচ্ছিল, আচ্ছা, আর পা ফুলে যাচ্ছিল। আচ্ছা, আমি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলতে লাগলো আমার কিডনি দুটোটাই ড্যামেজ হয়ে গিয়েছে, আল্লাহ, এখন আমাকে ডায়ালিসিস করে চলতে হচ্ছে। আমার এই যে আলিশান বিল্ডিং, আমার সারা জীবনের উপার্জন, আমার মুহূর্তের মধ্যে পানি হয়ে গিয়েছে। এর প্রতি আমার এখন একেবারেই নজর নেই। তো বলতে লাগলো যে আপনি আপনার কিডনিতে রিপ্লেসমেন্ট করেন। বলতে লাগলো আমার সারা জীবন উপার্জন আমি এই ঘরের মধ্যেই দিয়ে দিচ্ছি, আমি যে আমার চিকিৎসা করব এই টাকা পর্যন্ত আমার কাছে এখন আর নেই, মজুদ নেই। তো আমি যে এই ঘরটা করেছি, আমি আসলে দুনিয়ার মধ্যে ছিলাম, আমি কবরের ফিকির একেবারেই করি নাই। যখন আমার মৃত্যুর কথা, আমি কারণ ডাক্তার বলেছে আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, যতদিন ডায়ালিসিস করে থাকি, যতদিন ডায়ালিসিস করে থাকতে পারি। তো বলতে লাগলো আমি যে এত সুন্দর আলিশান বিল্ডিং করেছি, আমি কবরের কথা কখনো চিন্তা করি নাই। সারা জীবন এসির মধ্যে থেকেছি, এসির মধ্যে চলেছি, কিন্তু কবর যে আমার কি অবস্থা হবে, আমি তো ওই কবরে যাব, কোনো এসি নেই, আমি নরম বিছানায় শুয়েছি। কাল আসলে এয়ার কন্ডিশন আমার গাড়ি থেকে নিয়ে, অফিস থেকে নিয়ে, বাড়ির ঘর থেকে সব জায়গার মধ্যে, কিন্তু আমার সে কবর কি এয়ার কন্ডিশন হবে কিনা? আমি সারা জীবন নরম বিছানায় থেকে গিয়েছি, নরম বিছানা ছাড়া আমি থাকতে পারি নাই, কিন্তু ওই মাটির বিছানায় থাকার কথা আমি কখনো চিন্তাই করিনি। তো আমাকে এখন আমার ওই বিল্ডিংটা আমাকে চিন্তিত করছে না, আমার কবর আমাকে চিন্তিত করছে। আর আমাকে আরেকটা বিষয় চিন্তিত করছে যে আমি এই উপার্জন, সারা বছর উপার্জনটা আমি এই ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছি, কবরের জন্য কি করেছি? তো শেষ নিঃশ্বাস যেগুলো আছে, আমি ওই ঘরের জন্য না আর চিন্তা করব না, আমি আমার কবরের জন্য চিন্তা করছি। সেজন্য আমি ফজরের পর থেকে এই জিকির করে করে হাঁটছি আর ওই কবরের কথা চিন্তা করতেছি। এটা বলতে বলতে উনি আবার হেঁটে চলে গেল। আসলে মিরাজ ভাই, আপনি যেটা বলছেন না, যে আমাদের এই চিন্তাটা আসা, যে কবরের ফিকির চিন্তাটা আসা, আজকে যে আমি তো তখনকার বুঝুগানের কারণে এটা দেখা যায় যে তারা অনেক সময় মাটির মধ্যে শুয়ে, অনেক সময় আরাম করতো, শুয়ে থাকতো। জিজ্ঞেস করা হলো, বলতো কি কারণে, বলছে এই মাটির মধ্যে একদিন না একদিন আমার সাথে কাউসার ভাই ঘুমাতেই হবে। আমরা কখনো, যখন আমি একটা উদাহরণ নিয়ে আসি, গত বছর যখন মহামারীটা আমাদের এখানে আসলো, তখন সবার মনের মধ্যে একটা ভয় এবং খোদাভীরু বেড়ে গিয়েছে। যখন এই মহামারীটা একটু লাঘব হলো, হ্যাঁ, তখন মানুষের মধ্যে থেকে ভয় চলে গেল। তাহলে বুঝতে পারি আমরা কেমন মুসলমান, আজকে আমাদের অন্তর কেমন। যখন মৃত্যু আমাদের সামনে আসে, তখন আমরা আল্লাহকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি। আর যখন সেটি আমাদের থেকে একটুখানি পিছপা হয়, মৃত্যু তো আমার সামনে রয়েছে, কিন্তু মানে প্রকাশ্যে যেটা ভয় আমাদের, ওটা হয়তো অনেকে বলে আসলে সামাজিক বিধি নিষেধগুলা এবং সামাজিক দূরত্ব, সরকারি নির্দেশনা মেনে নেওয়া উচিত, এগুলো মেনে নিয়ে চলা উচিত, কিন্তু এগুলোর পাশাপাশি আমাকে তো মরতে হবে। অবশ্যই অবশ্যই। আমি এই করোনার কারণে না মরি, অন্য কোনো কারণে অবশ্যই মৃত্যুবরণ আমার আসবেই আসবে। আমি সেজন্য সবাইকে একটা কথা বলি, মৃত্যুর জন্য ভয় করেন না, ইমানের জন্য ভয় করেন। কেন ইমানের গ্যারান্টি আল্লাহ তাআলা নেন নেই, মৃত্যুকে অবশ্যই আসবে, কিন্তু যার ইমান চলে যাওয়ার ভয় থাকে না, তার মৃত্যুর সময় ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি ইমানের ভয় করি, মত যে কোনো সুরতে আসবে, কিন্তু ইমানকে নিয়ে আমি চিন্তা করতেছি না আজকে। না, আমি কবরে যে যাবো, আসলে মিরাজ ভাই ইকরাম হুজুর আমার সাথে একমত হবেন হয়তো বা, যে আমরা কবরে যে যাবো, আমার কবরে যাওয়ার আগে আমি একজন মুসলমান মুমিন হিসেবে কবরে যাওয়া, ইমান সহকারে কবরে যাওয়া, এমনকি আমার কাজ কর্ম এমন হওয়া উচিত যেটাকে, যেমন পূর্ববর্তী বুজুর্গকে দেখি, তারা তাদের আলোচনা, তাদের ওঠা বসার কিন্তু সবসময় কবরের চিন্তা ছিল।
একজন মানুষকে যখন বলা হয় যে মিরাজ ভাই বললো যে উনি আর বেশি দিন বাঁচবে না, এটা যখন শুনলো তখন ওনার মধ্যে একটা পরিবর্তন। অবশ্যই ওনাকে দেখে যারা শুনেছে তারাও চিন্তা করতে লাগলো, হাই মানুষটা আর বেশি দিন হয়তো বাঁচবে না। এটা অনেকদের বোকামি একটা কথা, মানুষটা বেশি দিন বাঁচবে না তার মানে সে চলে যাবে কবরে, তো আমি যাব না। তো উনি মেসেজটা পেয়েছেন বিদায় মনে হচ্ছে উনি আমার আগে চলে যাবেন। তো অনেক সময় দেখা যায় যাকে বলা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবে না, উনি অনেক 3-4 বছর বেঁচে আছে, কিন্তু যাকে বলা হয় নাই আপনি বেশি দিন বাঁচবেন না, তিনি আগে চলে গিয়েছে। যেরকম সন্তান কাফনে কাপড় বিদেশ থেকে বাবার জন্য নিয়ে এসেছে, সেই কাফনে কাপড় পরে সন্তান থেকে কবর চলে গিয়েছে। তাহলে এটা চিন্তা না করে যে মিরাজ যেটা বললো যে ঈমানের নিরাপত্তা, অবশ্যই এটার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। দোয়া করা উচিত। একদিন প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজার এর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন খচ্চরের উপর আরোহণ করে। জি জি। তখন কতটুক যাওয়ার পর খচ্চরটা একটি এদিক সেদিক লাফালাফি বেকারা যেটাকে আমরা বলি, আচ্ছা আচ্ছা, তো উদ্বেগ মানে প্রকাশ হঠাৎ মানে কি হয়ে গেল। এখন প্রিয় নবী তাড়াতাড়ি সাওয়ার খচ্চর থেকে নেমে জি খচ্চরের সাথে কথা বললো। কথা বলার পর পাশে যারা আছে তাদের জিজ্ঞাসা করলো, এখানে কবর যে রয়েছে কবরগুলা মধ্যে যে ব্যক্তি রয়েছে তাকে কি তোমরা চিনো? আচ্ছা, কবরের পাশে যাচ্ছিল, যাওয়ার সময় হঠাৎ খচ্চরটা কবর ছিল। আচ্ছা, খচ্চরটা ওই পাশ দিয়ে যাওয়ার সময় উদ্বেগ প্রকাশ করলো এবং নাড়াচাড়া শুরু করে দিল। তখন তার মানে একটা জন্তু যখন পাশ দিয়ে যায় বা সামনে দিয়ে কোনো বিপদ দেখলে তখন সেটা কি সামনে দিয়ে অগ্রসর হয় না, অগ্রসর হয়ে জানে কি জন্য সে পিছপা হওয়ার জন্য অপচেষ্টা করে। তাদের চোখে যা থেকে হয়তো আমাদের অস্থির ভাব এক প্রকার। আচ্ছা, তখন ওই ব্যক্তিগুলো বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিগুলোকে আমি চিনি, ওরা এরকম এত বছর আগে ইন্তেকাল করেছিল। আচ্ছা, তো তারা কোন অবস্থায় মারা গেছে? তারা শিরিক করা অবস্থায় মারা গিয়েছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তখন প্রিয় নবী ইরশাদ করলেন যে দেখো, আল্লাহ পাকের শপথ করে বলছি আমি, আমার যদি এই বই না হতো মানুষ দাফন কাফন ছেড়ে দিবে, এই বই যদি না হতো আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করতাম যে এই কবরবাসীর উপর যে আযাব হচ্ছে, আচ্ছা, সেটা আমি যেভাবে দেখছি সেটা তোমাদেরকেও দেখার জন্য দোয়া করতাম, যাতে আল্লাহ পাক তোমাদেরকেও দেখায়। কিন্তু তোমরা যদি সেটা যদি দেখতে তাহলে তোমরা দাফন কাফন থেকে দূরে সরে যেতে। সেজন্য তোমাদেরকে আমি সেই দোয়া আল্লাহ পাকের দরবারে করছি। তাহলে এই পাই থেকে বোঝা যায় যে কবরবাসী মিরাজে যেটা বলে একটু আগে, যে সব কবরে দেখতে কি রকম, দেখতে সব কবরে হয়তো উপরে টাইলসও করা রয়েছে, ভালো মাটি দেওয়া আছে, সুন্দর ফুলসজ্জা, ফুল দেওয়া রয়েছে, সুন্দর আর্টিফিশিয়াল গাছ দিয়েও কি রাখা হয়েছে। কিন্তু ওই কবরের ভিতর মানুষটার কি অবস্থা হচ্ছে, সেজন্য মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে তিনি বলেন, মৃত ব্যক্তিকে যে আযাব দেওয়া হয় সেটা মানুষ দেখে না, কিন্তু চতুষ্পদ জন্তু কিন্তু দেখে। তাহলে এই থেকে বোঝা যায় যে খচ্চর যেটা দেখেছিল সেটা অন্য মানুষ দেখে নাই, আর প্রিয় নবী যেটা দেখেছিল যেটা শুনেছিল সেটা আর কেউ শুনে নাই। তাহলে এই থেকে বোঝা যায় প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন যে কবরের মধ্যে কোন ব্যক্তির আযাব কি হচ্ছে সেটার জ্ঞানও আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। দ্বিতীয়ত আমার নবীর চোখে, আমার নবীর ইলমে গায়েব বলে আমার নবীর চোখের দেখার যে বিষয়টা মাশাআল্লাহ, এটা তা অকল্পনীয়। এবং বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে আযাবুল কবরে হক, আচ্ছা, তার কবরের আযাব সত্য। অবশ্যই এটার মধ্যে কোনো মিরাজ ভাই অন্য কোনো বিষয় নিয়ে মানুষ দ্বিমত পোষণ করবে, কিন্তু কবরের আযাব সম্পর্কে কেউ দ্বিমত পোষণ করবে না। একটা একমত হব যে কবরের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব দেখেন বা করেন, যে একবার একটা কবর পাশ দিয়ে হেরে যাচ্ছিল, তখন দুটো কবর দেখে বলতে লাগলো এই দুই কবরে গুনাহের কারণে আযাব হচ্ছিল। হায় আল্লাহ, একটা কবর আযাব হচ্ছিল সে পেশাব থেকে ছিটকা থেকে নিজেকে বাঁচাতো না, সেই কারণে ওই কবর আযাব হচ্ছে। আর একটা চুগলখড়ি করতো, চুগলখড়ি করার কারণে সে কবর আযাব হচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলি না, আসলে অন্তর আমাদের কি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায় যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা ইলমে গায়বের সবকিছু দান করেছেন, আলহামদুলিল্লাহ। যে কবরে কি হচ্ছে না হচ্ছে
এবং ওই কবরের আযাবকারীদের নাজাত পাওয়ার জন্য কি করতে হবে, প্রতিটি আলহামদুলিল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কবরের কথা সবাইকে ইঙ্গিত করে বলছে যে সে পেশাবের ছিটকা থেকে বাঁচাতো না বিদায় তার কবরে আযাব চলছে, আরেকজন চুগলখড়ি করতে বিদায় তার জন্য আযাব চলছে। মানে ছোট ছোট গুনার কারণে আমরাও কিন্তু শিক্ষণীয় বিষয় আমাদের জন্য যে আজকে আমরা কোনো গুনাহ করছি, এটা ছোট গুনাহ কি হয়েছে, কিন্তু আমার এই গুনাহ ছোট গুনাহের কারণে কবরে আমার কি অবস্থা। শয়তান মানুষকে যখন ধোঁকা দেয় জি তখন সে সর্বপ্রথম সে আপনাকে ফরজ থেকে বিরত রাখবে না, সর্বপ্রথম আপনাকে মুস্তাহাব থেকে দূরে রাখবে সে। জি জি সর্বপ্রথম এই ছোট ছোট আমলগুলা মুস্তাহাব থেকে প্রথমে সে মুস্তাহাব থেকে প্রথমে সুন্নতে জায়দা, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে ওয়াজিব, এরপরে ফরজ। এইভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে যখন সে কুমন্ত্রণা যখন দূরে সরিয়ে রাখলো, এক সময় সে উদাসীন, এই যে আজকে আজান হচ্ছে নামাজ পড়ছি না, রোজা ফরজ করেছেন রোজা রাখছি না, এভাবে আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরে রয়েছি। এমনি করোনাকে ভয় করছি, কিন্তু এদিকে আল্লাহ পাকের জিকির থেকে অনেক দূরে সরে রয়েছে। এখন আপনি যেটা বললেন যে সরকারের কথা মেনে বিধিনিষেধ অবশ্যই মানতে হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, সরকারের কথা আমরা যেভাবে মেনে চলছি ওইভাবে কি আল্লাহ পাকের কথাকে মানছি? আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন, যে বিধিনিষেধ দিয়েছেন আমাদের জন্য, সীমা লঙ্ঘন না করার জন্য বলেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, এইগুলাকে আমরা মানছি? দেখেন না বাপু, এখানের মধ্যে আরেকটা জিনিস আপনি দেখেন যে এই যে যখন শয়তান আমাদেরকে প্রথম মুস্তাহাব থেকে ছুটায়, নফল থেকে ছুটায়, আবার অন্য কিতাবের মধ্যে এটাও বর্ণিত আসে যে আল্লাহ তাআলা যার উপর অসন্তুষ্ট হন তার থেকে আস্তে আস্তে ইবাদত ছুটিয়ে নিয়ে ফেলেন, মুস্তাহাব ছুটাই ফেলেন। আমাদের ইবাদত করার সৌভাগ্যটা হয় না। হ্যাঁ, আমাদের কিভাবে আমরা নিজের কবরকে সুন্দর করব সেটা কিন্তু আমাদের চিন্তাটাও চলে যায় আমাদের অন্তর থেকে। এর পাশাপাশি আমার একটা কথা হচ্ছে যে দেখেন আমাদের ইবাদত ছুটার আরেকটা বিশেষ কারণ হচ্ছে কেন আমরা ইবাদতকে একেবারে সংকীর্ণ করে ফেলছি, দিন দিন সংকীর্ণ করে ফেলছি। যে তারাবি নামাজ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ 20 রাকাত, তো এটাকে আমরা অনেকে দেখা যাচ্ছে সংকীর্ণভাবে পড়ার একটা জজবা পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ওমর হাদিসে মুবারাকা, আরে বুখারী শরীফের হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 দিন এভাবে তারাবি নামাজ আদায় করেছিলেন। আচ্ছা, কিন্তু এটা কন্টিনিউ করেন না বিদায়, এটা কন্টিনিউ করলে ফরজ হয়ে যাবে বিদায়। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে 20 রাকাত এটা কিন্তু আদায় করেছেন, কিন্তু সেটা ফরজ হবে না। তখন কেন হবে না? তখন ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আর এখন পড়লে এটা সুন্নতে মুআক্কাদা, এটা যখন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ পড়েছে, উলামায়ে কেরামরা এটা সুন্নতে মুআক্কাদা হিসেবে আখ্যায়িত করেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রাকাত নামাজ আদায় করেছিলেন সাহাবীদেরকে নিয়ে, এভাবে প্রমাণ এসেছে। 23 রাকাত মানে 20 রাকাতে বিতির সহ। জি জি, বিতির সহ। এর পাশাপাশি আমার আসলে এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে। জি, আমার মূল কথা হচ্ছে আসলে এখানে না, আমার মূল কথা হচ্ছে এটাই যে আমরা ইবাদতের ক্ষেত্রে সংকীর্ণ করছি, ইবাদতকে কিন্তু সংকীর্ণ করছি। আসলে সংকীর্ণ করা নয়, আমি যদি কোথাও স্যালারি 20,000 টাকা পাই, আমি চেষ্টা করি আরো 5,000 টাকা বাড়ানোর জন্য, আমি কিন্তু আমার ইনকামটাকে বাড়ানোর চেষ্টা করি, ইবাদতকে আমরা ইবাদতের ক্ষেত্রে চিন্তা করি কিভাবে কমানো যায়। আর গুনাহ ইবাদত যত কমবে আস্তে আস্তে কমতে থাকবে, আর আমি যদি ইবাদত বাড়াতে থাকি তাহলে ইবাদত কমতে থাকবে না। এখানে শয়তান একটা ফাঁদ হচ্ছে এটা, যে মানুষকে ইবাদত থেকে দূরে রাখা। যে ব্যক্তি বা যারা আমরা বলছি যে না আমরা 8 রাকাত পড়ব বা 20 রাকাত পড়ব না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আদায় করেছেন, এটা তো রাসূলের মুহাব্বত বলছেন, এটা রাসূল পাক মুহাব্বত করে এটা বলছে না। রাসূল পাক যদি মুহাব্বত করে বলতো, যদি সে দেখতো কোরআন হাদিস দেখতো, তাহলে কথা বলতো না। রাসূল পাক তো এক মুষ্টি দাড়ি ছিল, আপনাদের আমার তো দেখুন দাড়ি রাখছি না। রাসূল পাক তো কখনো মিথ্যা কথা বলে নাই, আজকে আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি। কোনো বেগানার সাথে তো স্পর্শ করা দূরের কথা, বেগানার দিকে তাকাইও নাই। আজকে আমরা হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, আজকে আমরা ফেসবুকের মধ্যে অসংখ্য বেগানা নারীর সাথে আমরা কথা বলে যাচ্ছি, রিলেশন করে যাচ্ছি। কই তখন আমাদের শরীয়তের কথা আমরা মনে করি না। ওই যখন ইবাদত আসে তখন ইবাদতটাকে টুকরা টুকরা করে সংকীর্ণ করার জন্য তখন আমরা বলি কি জন্য, যে ইবাদতটাকে দূরে থাকার জন্য। এখন আসার সময় দেখছি অনেকে নামাজ হচ্ছে, অনেক যুবক মোবাইল নিয়ে বসে আছে। মানে আমরা গুনাহের ক্ষেত্রে মতো হতভাগা হতে পারে। মিরাজ একটা বিষয় কি জানেন, আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি, কিন্তু গুনাহের কথা কোনো টেনশনই করি না আমরা। এটাই হতো আসলে প্রিয় দর্শক, কিন্তু আমাদের শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহ তাআলা আমাদের এর থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, অনেক দর্শক আপনারা আমাদের কল এসএমএস করছে, কিছু কল এসএমএস থেকে এগোবো, এরপরে ইনশাআল্লাহ আমরা আবারও অনেক দর্শক আমাদের প্রশ্ন করেছেন কবর কিভাবে আলোকিত হবে এবং কি এমন আমল করলে কবর আলোকিত হবে, সে বিষয়ে থেকে আমরা মাদানী অর্জন করবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি রংপুর থেকে এহসান বলতেছি।
মাশাআল্লাহ, অনেক ভালো একটা প্রোগ্রাম চলতেছে। মাদানী চ্যানেলের সকল মামালিকে দাওয়াত ইসলামীকে আমি অনেক অনেক মোবারকবাদ জানাই। আমরা এত ভালো একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ততা দান করুক। তো আপনারা আমাদের জন্য দোয়া করিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে রাইমা রায়হান মীরা বলছি। আমি মাদানী চ্যানেল দেখি আমার পরিবারের সাথে। আমার মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে, আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। যে আসলেই এরকম ছোট ছোট বাচ্চারা যখন আমাদেরকে কল SMS করে, অনেক খুশি লাগে যে কত সুন্দর পরিবেশ ওই পরিবারের মধ্যে, নেকির পরিবেশ, মাদানী পরিবেশ। আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারের মধ্যে এরকম সুন্দর নেকির পরিবেশ গড়ার তৌফিক নসিব করুক, আমিন। মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন মাশাআল্লাহ। বাপু শরীফ, কাউসার হুজুর, মিরাজ হুজুরকে সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মঈনুদ্দিন ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন, আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে দেখছি। মাশাআল্লাহ নুর ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন, কুমিল্লা থেকে দেখছি। এভাবে হিলাল রেজা ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছে। অনেক দর্শক আমাদেরকে কল করছেন, SMS করছেন, যারা মাশাআল্লাহ শেয়ারও করছেন, অপরকে ইলমে দিয়ে শিখার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা সকলকে বরকত দান করুক। যে আসলে আমরা দুনিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া এমন হয়তো আমরা এত যে বেশি পরিমাণে ইউজ করি, আমরা কিন্তু দেখা যায় কি আমরা এই ইউজটাকে বেশিরভাগই মিস ইউজ করে থাকি গুনাহে ভরা কাজের মধ্যে। ইলমে দিন সম্পর্কিত যা আলোচনা বা নেকিপূর্ণ যা আলোচনা, এইগুলাই আমরা শেয়ার করি। ইনশাআল্লাহ এর দ্বারা আমার একটা শেয়ার দ্বারাও আমার নেকি অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। আসলে ইকরাম হুজুর, কবর কীভাবে আলোকিত হবে, কবরের টেনশন আমাদের থাকা, এটা একটা বিষয় যা আমাদের মাইন্ডের মধ্যে থাকা, যে কবর আলোকিত করার ব্যাপারে আমার কবরে কী অবস্থা হবে। আসলে এটাও একটা আমল না, বড় একটা উত্তম আমল না, যে এই টেনশনে ফিকিরটা করা যে আমার কবর কীভাবে আলোকিত হবে। প্রথমে একটা আমরা যেটা ঘটনা শ্রবণ করি, মহান তাবি হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার ঘরের দরজা উপস্থিত ছিলেন। এমন সময় সেখান দিয়ে একটি জানাজা অতিক্রম হচ্ছিল। আচ্ছা, তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা উঠলেন এবং জানাজার পেছনে পেছনে যেতে লাগলেন। এবং জানাজার নিচে ওই যে মুর্দা, ওই খাটের নিচে একটা ছোট্ট একটা মাদানী মুন্নি, একটা কন্যা অঝোর নয়নে কাঁদতে কাঁদতে দৌড়তে রইল। আল্লাহ আল্লাহ। এবং এভাবে যাচ্ছিল এবং সে বলছিল, হে আব্বাজান, আজ আমার উপর ওই সময় এসেছে যা পূর্বে কখনো আসেনি। ওই ছোট্ট কন্যাটা বলে যাচ্ছিল। তখন হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই ব্যথাভরা আওয়াজ যখন শুনলো, তখন তিনি অশ্রুসিক্ত হলেন এবং অন্তর বিগলিত হয়ে গেল এবং মমতা ভরা হাত সেই দুশ্চিন্তাগ্রস্ত এতিম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন যে, কন্যা, তোমার উপর নয় বরং তোমার মরহুম পিতার উপর ওই সময় এসেছে যা আজকের পূর্বে কখনো আসেনি। শুধু তোমার কাছে নয় আজকের এই দিনটা, বরং তোমার সেই মরহুম পিতার কাছেও। এরকম যত মৃত ব্যক্তি রয়েছে সকলের কাছে এটা আসবে, এসেছে এবং আসতে থাকবে। কিন্তু এটা অন্য কোনো ব্যক্তির উপর কখনো আসে নাই, যেটার মধ্যে সে লিপ্ত হয়েছে। কেমন রাত হবে সেই রাত? এখন পরদিন সকালবেলা তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে তখন ওই মাদানী মুন্নি কি কাজ করে সেটা দেখার জন্য তিনি বের হলেন। দেখাচ্ছে ওই মাদানী মুন্নি ছোট মেয়েটা পিতার কবরের সামনে এসে এবং মাটিগুলা মুখে নিয়ে তখন কাঁদতে কাঁদতে তখন সে পিতার কবরকে জড়িয়ে ধরে এভাবে বলতে লাগলো। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা তিনি সামনে যান নাই, একটা জুপের মধ্যে তিনি লুকিয়ে লুকিয়ে এটা অবলোকন করছেন এবং কি বলছেন সেটা শোনার চেষ্টা করে যাচ্ছেন। মানে সন্তান বাবার কবরের সামনে উপস্থিত এবং বলে যাচ্ছে। এখন ওই মাদানী মুন্নি বলতে লাগলো যে, হ্যাঁ বাজান, আপনি অন্ধকারে প্রদীপ এবং কল্যাণ কামি ছাড়া কবরের প্রথম রাত কিভাবে অতিবাহিত করে যাচ্ছেন? হে আব্বাজান, কাল রাতে তো আমি আপনার জন্য প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, আল্লাহ আল্লাহ, কিন্তু আজকে ওই কবরের মধ্যে প্রদীপ কে জ্বালিয়ে দিবে? আব্বাজান, আপনি ঘরে যখন ছিলেন তখন আমি তো আপনাকে বিছানা করিয়ে দিয়েছিলাম আরাম করার জন্য, কিন্তু আজকের কবরের মধ্যে আপনাকে কে বিছানা করে দিচ্ছে? আব্বাজান, গতকাল রাতে আমি আপনার হাত পা টিপে দিয়েছিলাম, জি জি, কিন্তু আজকে কবরের মধ্যে আপনার হাত পা কে টিপে দিচ্ছে? আব্বাজান, আপনার যখন পানির পিপাসা যখন লেগেছিল তখন আমাকে বলেছিলেন আমি আপনাকে পানি দিয়েছিলাম পান করার জন্য, কিন্তু আজকে কবরের মধ্যে আপনাকে কে পানি দিবে পান করার জন্য? আব্বাজান, আপনার গতকাল রাতে
আপনার শরীরের উপর চাদর আমি দিয়েছিলাম, কিন্তু আজকে কবরের মধ্যে আপনার শরীরের মধ্যে কে দিবে চাদর? আজকে আমরা কবরে যাওয়ার আগ মুহূর্তে আমরা যাই চাচ্ছি সবকিছু পেয়ে যাচ্ছি, আমাকে হেল্প করার জন্য, আমার খাবার তৈরি করা, আমার যা সাথে সবকিছু আজকে আমার সবকিছু উপস্থিত রয়েছে। যারা ধনী সম্পদওয়ালা ব্যক্তি তার তো অনেক দাসী বলতে অনেক যাকে হেল্পার অনেকে রয়েছে, কিন্তু কবরে যখন চলে যাব তখন কে করবে? আব্বাজান গতকালকে আপনার গাম মোছার জন্য আমি ছিলাম, কিন্তু আজকে কবরের মধ্যে গাম মোছার জন্য কে আছে? আপনার কে মুছে দিচ্ছে আপনার গাম? আল্লাহ। আপনার যখন খিদা লেগেছিল তখন আপনার খাবার আমি এনে দিয়েছিলাম, কিন্তু আজকে কবরের মধ্যে আপনাকে কে খাবার দিবে আহার করার জন্য? আল্লাহ। আব্বাজান গতকাল আপনি যখন ছিলেন তখন আপনাকে রান্না করার জন্য আমি সাহায্য করেছিলাম, আপনাকে আমি রান্না করে আপনাকে খাবারগুলো জোগাড় করে এনে দিয়েছিলাম, কিন্তু আজকে কবরের মধ্যে আপনাকে কে খাবার রান্না করে আপনাকে খাওয়াবে? আল্লাহ। এভাবে সেই বলতে লাগলো, একটি কথা বলতে লাগলো যেগুলো আজকে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় করে যাচ্ছি, কিন্তু কবরে গিয়ে আমাদের করা। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তখন তিনি ওই আবেগময় কথাগুলো শুনে তখন তিনি ঝুপি থেকে বের হলেন এবং এসেই ওই কন্যার মাথার উপর হাত থেকে বললেন যে মা, এভাবে নয়, বরং তুমি এভাবে জিজ্ঞাসা করো যে আব্বাজান দাফন করার সময় আপনার চেহারা কেবলামুখী ছিল, এখন আপনার চেহারাই কেবলামুখী রয়েছে। আল্লাহ। আব্বাজান আপনাকে তো যখন আমরা কবরে রেখেছিলাম তখন আপনার কাফনের কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং আপনি সুস্থ ছিলেন, এখন কি আপনি নিরাপদে আছেন নাকি আপনার কাফনের কাপড়গুলো ধুলিযুক্ত হয়ে গিয়েছে? আব্বাজান আপনার কবরটা কি পোকামাকড়ে কি ভরপুর হয়ে গিয়েছে? কারণ আলেমগণ বলেন কবরের প্রথম রাত বান্দাকে ঈমানের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন যে সঠিক আনসার দিবে তখন তার কবর আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ, সংকীর্ণ কবর প্রশস্ত হয়ে যাবে। আব্বাজান আপনি কি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন নাকি ব্যর্থ হয়েছেন? কবরের প্রথম রাত, কবরের প্রথম যে প্রশ্ন যে করা হবে, আব্বাজান আলেমগণ থেকে শুনেছি যে মৃত ব্যক্তির কবর সংকীর্ণ হয় আবার প্রশস্ত হয়, যখন সঠিকভাবে দেয় তখন তার কবর প্রশস্ত হয়, যদি উত্তর ব্যর্থ হয় তখন সংকীর্ণ হয়ে যায়। আপনার কবর কি সংকীর্ণ হয়েছে নাকি প্রশস্ত হয়েছে? আলেমগণের মুখে শুনেছি অনেক মৃত ব্যক্তির কাফন জান্নাতি কাফনে পরিণত হয়, আবার অনেকেই জাহান্নামের আগুনের কাফনে পরিণত হয়। কাফন তো হয়তো বা দেওয়ার আগে অনেক পরিষ্কার সুন্দর ছিল, কিন্তু বান্দা যদি নেককার হয়ে থাকে তার সে কাফনের কাপড় জান্নাতের পোশাক হয়ে যায়, আর যদি সে গুনাহগার গুনাহ নিয়ে কবরে যায় আর সেই সাদা কাফনের কাপড়টা জাহান্নামের আগুনের কাপড় দিয়ে। আব্বাজান আপনারটা কিভাবে পরিবর্তন হয়েছে? এখন আব্বা আপনার কিরকম অবস্থা সন্তান বলে যাচ্ছে, এভাবে একটি বিষয়। এখন এভাবে বলতে বলতে তখন আর বলতে লাগলো আব্বাজান শুনেছি কবর যখন চাপ দেয় নেককার হলে মা যেমন সন্তানকে বুকে জড়িয়ে ধরে ওইভাবে আদর করে, আর যদি গুনাহগার হয় তখন এভাবেই চাপ দেয়, হাড় এক পাশের হাড় অন্য পাশে বের হয়ে যায়। আব্বাজান আপনার সাথে কবর কি ধরনের আচরণ করেছে? মাতার মতো আচরণ করেছে নাকি শাস্তি দেওয়ার মতো আপনাকে আচরণ করেছে? আব্বাজান আলমগণের মুখে শুনেছি মৃতকে যখন কবরে রাখা হয় তখন সেই উভয় অবস্থায় অনুশোচনা করে, উভয় অবস্থায় যখন নেককার হয় তখন অনুশোচনা করে, আফসোস কেন নাকি বেশি করি নাই, আরো বাড়াই নাই, কেন বেশি নাকি করি নাই আমি, একটা অনুশোচনা। আর যদি গুনাহগার হয় তখন বলে কবরে আসার আগে কেন নেকির কাজ করিনি, গুনাহের কাছ থেকে কেন আমি বেঁচে থাকি নাই। আব্বাজান আপনি কোনটা করছেন? নেকির জন্য অনুশোচনা নাকি গুনাহের কারণে অনুশোচনা? আসলেই তো ইকরাম হুজুর আপনি যে স্পষ্ট কথাগুলো বলছেন না, এটা কিন্তু আমাদের প্রতিটা আজকে যারা আমরা শুনতে পাচ্ছি তাদের কিন্তু চিন্তা করা উচিত। আমার যারা আজকে সন্তান আমরা রয়েছি, আমার মা বাবার অবস্থা কিরকম হবে, আমি রয়েছে আমার সন্তানের অবস্থা কিরকম হবে, আমার নিজের কিরকম অবস্থা হবে সে কবরের মধ্যে গিয়ে। এভাবে বলতে লাগলো এবং আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে লাগলো যে হায় আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমার এবং আমার আব্বাজানের সাক্ষাৎ থেকে যেন বঞ্চিত না করে, আল্লাহ দোয়া করে যাচ্ছেন। এখানে আমরা যদি চিন্তা করি এই ঘটনা থেকে আসলে শিক্ষণীয় বিষয় কিন্তু অনেক রয়েছে। এই জন্য তো আপনার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা রয়েছে, তিনি কান্না করতেন, অথচ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া থাকা অবস্থায় যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশকায়ে মুবাশশারা,
10 জনের মধ্যে একজনও নেই। তাহলে তিনি পর্যন্ত ওই কবর দেখে তিনি পর্যন্ত কান্না করছেন। আজকে যে নামাজ আমার কবরের নূর হবে, যে কোরআনে পাক পড়া আমার কবরে আমার কবর আলোকিত করবে, বললো যে জন্যই তো নামাজ মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সালাতু মিরাজুল মুমিনিন, এটা মুমিনদের জন্য। কারণ নামাজে যখন দাঁড়াবে তখন দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। এজন্য তো সালাত মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি এদের জন্য। কারণ নামাজ তাদেরকে এমন ভাবে এই অবস্থায় দাঁড় করে দিয়েছেন, দুনিয়ার কোন ধ্যান ধারণা চিন্তা চেতনা শত্রুপক্ষ জানমাল নিয়ে নিবে সেদিকে কবর আলোকিত করতে আমরা নামাজ পড়বো। কিন্তু একবার একজন ব্যক্তি বলতে লাগলো, নামাজ আজকে ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে, 4 রাকাত পড়ায়নি। কিভাবে বুঝছেন? আমি প্রতিদিন 4 রাকাত নামাজ আদায় করি আর আমার 4টা দোকানের হিসাব করি। আজকে আমার 3টা দোকানের হিসাব হলো, আর একটা দোকানের হিসাব এখন হয় নাই। তার মানে ইমাম সাহেব নামাজ 4 রাকাত পড়াই নাই, 1 রাকাত ভুল পড়াইছে। আজকে আমরা ইবাদতের ক্ষেত্রে কিন্তু মানে কতটুকু উদাসীন আমরা নামাজ পড়তে যাই, ওখানে আমরা দুনিয়া যে মানুষ নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখবে কখন? যখন নিয়ত যখন শুদ্ধ হবে। অবশ্যই নিয়ত যখন শুদ্ধ নেই, কোরআন তিলাওয়াত যখন শুদ্ধ নেই, তখন ওই নামাজ জাস্ট মাত্র আর্টিফিশিয়াল, জাস্ট একটা আনুষ্ঠানিকতা। সময় মনে হয় খুব গণিয়ে আসে। আমাদের একটা বিষয় আপনি যেটা বলছেন, নামাজটা আমরা যদি নিজে আমরা আপন করে নিই না, তাহলে আমাদের এই নামাজের মধ্যে আমাদের কবরের নূর হবে। কারণ কোরআনটা এমন কোরআনে পাক, যে কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। পড়তে না পারলে, যদি নাও পারি, ওই কোরআনের উপর যদি আঙ্গুল যদি বুলিয়ে নিই, সেখানেও আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে অন্য কোনো কিতাব নেই যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, একমাত্র পবিত্র আল কোরআন। এজন্য কোরআনটা নূর, এমন নূর, এজন্য বলা হচ্ছে তাফসীরকারগণ এভাবে ব্যক্ত করেন, কোরআন যখন বান্দা যখন কোরআনকে তিলাওয়াত করে, একটা রশির 2টা কি থাকে, প্রান্ত থাকে। আচ্ছা, একটা প্রান্ত হচ্ছে রব তাআলার কুদরতের হাতে, আর একটা প্রান্ত হচ্ছে বান্দার হাতে। বান্দা যখন কোরআনকে তিলাওয়াত করবেন, তখন ওই রশির মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে নূর দান করবেন, ফয়েজ দান করবেন। এজন্য কিয়ামতের মামুন ইরশাদ করেছেন, মিশকাতের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মত থাকবে। অনেক নবীর উম্মত থাকবে, আপনার উম্মত কোনগুলো আপনি কেমনে চিনবেন, কিভাবে চিনবেন? আমার ইরশাদ করেছেন, তো এখন সাহাবী শুনে রাখো, অনেকগুলো ঘোড়ার মধ্যে যে ঘোড়ার কপালের মধ্যে চাঁদ তারকা খচিত থাকে, এগুলো দেখলে চিন্তা হবে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিন্তা হবে, যেহেতু কি জন্য একটা সিম্বল রয়েছে, রিলিক রয়েছে, চিহ্ন রয়েছে, যে কপালের মধ্যে চাঁদ তারকা খচিত। ঠিক তদ্রূপ আমার উম্মত যেগুলা, তারা যখন ওযু করেছিল, ওই ওযুর কারণে তাদের চেহারা এবং হাত দিয়ে নূর বের হবে। ওই নূরের কারণে আমি আমার উম্মতকে চিনে নিব। এজন্য আমার আহলে সুন্নাতের জন্য সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকার জন্য সুবহানাল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছে, নেকির কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে। ঘুমানোর সময় কিভাবে আমার আকা আল হযরত ঘুমিয়েছিলেন মুহাম্মদ আকৃতিতে, সেভাবে ঘুমানোর জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছেন। এজন্য নেকি লাভের একটা মাধ্যম বর্তমান সময়ের মধ্যে, ফিতনা ফিসাদের যুগের মধ্যে, অসংখ্য গুনাহের পড়া চ্যানেলের মধ্যে, যেমন মাদানী চ্যানেল, অসংখ্য ফিতনা ফেসাদের যুগের মধ্যেও পরিবেশকে সুসজ্জিত, নিজের কবরকে আলোকিত করার জন্য দাওয়াত ইসলামী ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আল্লাহ এমন আমাদেরকে এমন চিন্তা চেতনা দিচ্ছে না, যেটা কিন্তু আমাদের কবরকে কিভাবে আমরা আলোকিত করব, নিজের কবরকে কিভাবে সৌন্দর্য করব। এবং কি দেখেন, আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কামরিয়া কত সুন্দরভাবে এনাকে অনুসরণ করে, ইনার উপর চোখ বন্ধ করে আল্লাহ একটা ঘটনা রয়েছে, ইনি বলেছেন, যখন আমার ইন্তেকাল হবে, আমার কবরের পাশে তোমরা কি করবা, উঁচু আওয়াজে দরুদ শরীফ পাঠ করবা অনেকক্ষণ পর্যন্ত। এইভাবে 3 দিনের ব্যাপারেও তোমার যদি সম্ভব 3 দিন তোমরা কি পার করবা, কোরআন পাকের তেলাওয়াত করবা। তো আমাদের কিন্তু এরকম হওয়া উচিত। মোল্লা জীবন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি অসংখ্য কিতাব, তিনি প্রণেতা, যিনি অসংখ্য কিতাব লিখেছেন। আচ্ছা, মোল্লা জীবন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি ভারতবর্ষের, ওনার মাজার শরীফ আমাদের উস্তাদে গিরামি আল্লামা নুরুল ইসলাম নকশবন্দি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি যখন গিয়েছিলেন কবর এখানে, তুমি যাওয়ার সময় হঠাৎ তার মোল্লা জীবন রাহমাতুল্লাহ কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, হঠাৎ একটা নেম প্লেট দেখলেন, এখানে কিছু আশার লেখা ছিল, এখানে পংক্তি লেখা ছিল, যার অর্থটা কিছুটা এরকম, যে হে আমার কবরের পাশ দিয়ে গমনকারী ব্যক্তিরা, আল্লাহ আপনাদের কদমে আরজ হচ্ছে, যদি আপনাদের সময় থাকে, আমি মোল্লা জীবনের জন্য একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস দরুদ শরীফ একটু দোয়া করুন। আল্লাহ আমি আজকে আপনাদের দোয়ার প্রত্যাশী। হায়, যদি আপনার সময় থাকে, যদি সময় যদি আপনার যদি না থাকে, তাহলে চলে যান। যদি আপনাদের কষ্ট না হয়, কষ্ট হলে চলে যান, যদি কষ্ট না হয়, তাহলে আমাদের একটু দোয়া করুন, আমি আজকে আপনার দোয়ার মুহতাজ। এজন্য আমাদের পূর্ববর্তী যারা, আমাদের পিতা মাতা আত্মীয় যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, এজন্য আমরা অনেকবার হাদিস মারফত শুনেছি মাদানী চ্যানেলের মাধ্যমে, যে প্রিয় নবী লাইলাতুল বারাতের রাতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দোয়া করছেন। তো এটার মধ্যে মেসেজ হচ্ছে শুধুমাত্র দোয়া, মাত্র শুধু 1 বছরে একবার নয়, সব সময় ইবনে মাজাহ প্রতিটা সময়, শুক্রবার জুমার আগের, জুমার নামাজের পূর্বে জিয়ারত করা, দোয়া করা, ফজর নামাজের পরে উত্তম সময় রয়েছে। প্রিয় মাজাহ ইসালে সওয়াব করা, তারা সওয়াব প্রত্যাশী। আর তারা অন্য কোনো
কবরবাসীরা অন্য কোনো বিষয়ে ঈর্ষান্বিত হয় না। জি জি এই ব্যাপারে ঈর্ষান্বিত হয় যখন মানুষ যখন মসজিদে যখন নামাজ আদায় করে, তখন তারা মসজিদে আসার জন্য যখন তারা বের হয় নামাজ আদায় করার ইচ্ছা পোষণ করে, আমরা পারছি না, তারা পারছে, তারা আল্লাহ জিকির করার সুযোগ পাচ্ছে, আমরা পারছি না, আফসোস করে কবরে যাওয়ার পরে ঈর্ষান্বিত। এজন্য উদ্দেশ্যে বলবো, কবর আলোকিত করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা, মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যাওয়া। ইনশাআল্লাহ কবর আলোকিত হওয়ার অসংখ্য মাদানী ফুল, অসংখ্য পন্থা আমাদের হস্তগত হবে এবং ইনশাআল্লাহ আমাদের কবরও ইনশাআল্লাহ আলোকিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিছু সেকেন্ড বাকি রয়েছে, শেষ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু তাসবিহ তাহলিল, আমরা আজে বাজে আল্লাহ পাকের জিকির না করা, বলে দরুদ শরীফ পাঠ করা, জিকির আজকার করা, সবচেয়ে ইম্পর্টেন্ট 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সদকা করা, সুবহানাল্লাহ, সদকা করা। তো আমাদের উচিত যে কবরকে আলোকিত করার জন্য 4টা জিনিসের উপর বেশি বেশি আমল করা, নামাজ আদায় করা, কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করা এবং শুদ্ধভাবে পাঠ করা, এর পাশাপাশি তাসবিহ তাহলিল করা, 4 নম্বর হচ্ছে সদকা করা, বেশি বেশি সদকা করা, আর কবর যেন আলোকিত হয়। এই 4টি গুণাতেই বাঁচতে হবে। একটা হচ্ছে মিথ্যা কথা বলাতেই বাঁচতে হবে অবশ্যই, একটা হচ্ছে পরের সম্পদ আত্মসাৎ করা, হক নষ্ট করাতেই বাঁচতে হবে, ওই 2 নম্বরে যেটা আমি হাদিস শরীফ বলেছিলাম তখন, যে চুগল করিতে বাঁচতে হবে আর পেশাবে চিৎকার থেকে বাঁচতে হবে। তাহলে এই 4টা জিনিস থেকে যদি আমরা বাঁচি তো ইনশাআল্লাহ আমাদের কবর আলোকিত হবে, আর 4টা আমল করলেও কবর আলোকিত হবে। মাশাআল্লাহ, এই আমলগুলো করার তৌফিক দান করুক। আসলে প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এমন মন মানসিকতা হওয়া উচিত যে গুনাহগুলো বাঁচলে আমার কবর আলোকিত হবে, যে নেকির কাজগুলো করলে আমার কবর আলোকিত হবে, সেগুলো আমাদের শোনার সৌভাগ্য হলো পরিশেষের দিকে। এবং যেটা পরিশেষ 4 নাম্বার যেটা বললেন আমলের কথা, সাদকা করা, অবশ্যই ভরপুর দিল খুলে সাদকা করি, আমাদের আশেপাশের প্রতিবেশীদের দিকে একটু তাকাই, যারা অভাবের মধ্যে রয়েছে তাদের দিকে তাকিয়ে তাদেরকে সাহায্য করি, অর্থ দিয়ে তাদের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে হলেও তাদের মন খুশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মহান ন্যাক আমলগুলো করার তৌফিক নসিব করুক, কেননা ন্যাক কাজ করার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ন্যাক কাজ করার তৌফিক নসিব করে, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরিশেষে আপনাদের সকলের শরীরে সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।